আসানসোলেও এটা ঝামেলার ভয়ে আছে। আরে ওদের শক্তি এতটাই বেড়ে গেছে যে তৃণমূল দাঁড় করাচ্ছে শত্রুঘ্ন সিনহাকে, বিহারী বাবু, আর বিজেপি দাঁড় করাচ্ছে ভোজপুরি পর্নস্টার বাঙালি বিদ্বেষী পবন সিংকে। বাঙ্গাল মে কুছ নেই হ্যায়, শুনেছো দেখো, বাঙ্গাল মে কুছ নেই হ্যায়। আমাদের প্রশ্ন, তাই তুই এখানে কিউ হ্যায়, তাহলে তুই এখানে কিউ হ্যায়, সেটা গেজেটটা এখনও কি। তারপর থেকেই ববি হাকিম, জিতেন তেওয়ারি, বিবেক গুপ্তা, সায়রা শাহ হালিম, মানে সব দলের, বললাম না, হালাল হোক বা জটকা, দিনের শেষে গুটকা, ঠিক আছে, কিন্তু তারা সব বিরোধিতা করে। কী হবে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরি পানে কে লিয়ে বাংলা জাননা পড়েগা, কি অনাচার হ্যায়, ঘোর কলি হ্যায়, ঠিক আছে। এবং লজ্জার কথা, সেখানে যোগ দিল শুভেন্দু অধিকারী, বলছে পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক করার রাজ্য সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সে বিধানসভা থেকে রাজপথে লড়বে। এবং বিশেষ করে বললে এতে উর্দুভাষীদের খুব সমস্যা হবে, আমরা চাই না উর্দুভাষীদের কোনো সমস্যা হোক। যে মা তোকে পয়দা করলো, যে বাপ মা মিলে তোকে পয়দা করলো, তাকে তো শাঁখা পলা দিয়েই হয়ে গেছে, লাল সাদা, তার তো সব সবুজ টবুজ লাগেনি, তাতেই তুই এত বড় হয়ে উঠলি। বেশ কয়েকদিন আগে দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সরাসরি বলেছিলেন হকার উচ্ছেদের কথা, পাশাপাশি যেমনটা বলেন যে বোঝা বাড়ছে এই রাজ্যের। সেই জায়গায় দাঁড়িয়ে পুরো রাজ্য জুড়ে দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন জায়গায় উচ্ছেদ শুরু হয়েওছে অনেক জায়গায়। আসানসোলে ব্যতিক্রম কেন? আসানসোলে কি বেশি মানে অবাঙালি রয়েছে বলে কি সেভাবে অ্যাকশন মোড হচ্ছে না? প্রথম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কি বলেছে সেটা আবার ক্লিয়ারলি বলে দেওয়া দরকার। সে বোঝা 4-5টা রাজ্যের বোঝা পশ্চিমবঙ্গে বইতে হচ্ছে। মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার অনেক বাধ্যবাধকতা আছে। অখিলেশ যাদবকে ডেকে এনেছিল 21শে জুলাইতে, তো তার অনেক বাধ্যবাধকতা আছে। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, এবং বাংলাকে আমাদের বাঁচাতে হবে, আমাদের সব বাধ্যবাধকতা নেই। তো আমরা রাজ্যগুলোর নামগুলো বলে দিই, ইউপি, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, সিকিম। আমাদের কিন্তু ওটাও ভুলে গেলে চলবে না, ঠিক আছে। সিকিমের লোক জমি কিনতে পারে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের লোক সিকিমে জমি কিনতে পারে না। সিকিম নাম্বারের গাড়ি পশ্চিমবঙ্গে কিন্তু তোমার রুট দিতে পারে, ঠিক আছে, ট্রান্সপোর্ট করতে পারে। WB গাড়ি তুমি সিকিমে ঢুকে তুমি ট্রান্সপোর্ট বিজনেস চালাতে পারবে না, মানে যাই হোক এইসব করছে। এবং বোঝা মানে সে তারপরে বলেছে যে অনেক সব সরকারি স্কিমে ঢুকে গেছে। সরকারি স্কিম মানে তোমার ধরো স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, এই যে তোমার লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করে নিচ্ছে, তারপরে গতিধারা প্রকল্প, সব দেখবো ইউপি বিহারের লোকজন এখানে উবার চালিয়ে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ তোমার আমার টাকায়, ঠিক আছে, বাঙালি ছেলেগুলো ফ্যাল করে চেয়ে তাকিয়ে আছে। তো এই জিনিসটা ঘটছিল। তারপরে বলেছে এমনকি এটা তো হচ্ছে সরকারি স্কিম, এবার সরকারি স্কিম ছাড়া আর কিছু সরকারি জমি সেগুলোও দখল করে নিয়েছে কারা, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু খুব স্পষ্ট বলে দিয়েছে, যাদের ফলে বাংলার আইডেন্টিটি বদলে যাচ্ছে এবং এর ফলে বাংলা বলা লোক আর খুঁজে পাওয়া যাবে না, খুব ক্লিয়ার, ঠিক আছে। এখানে হকার উচ্ছেদের কথা বলা হয়নি, এখানে বহিরাগত দখলদার ক্রিমিনালদের কথা বলা হয়েছে। অথচ আমরা দেখলাম আমাদের এখানে IPS IAS কারা, এই দেশওয়ালি যারা বোঝা, এরা IAS IPSও বোঝা। আবার এই তৃণমূলের যেই শহরাঞ্চলগুলোতে যেগুলো বসে আছে, ঠিক আছে, সেগুলোও বোঝা। মুখ্যমন্ত্রী তো সুজিত বসুকে একদম দাঁড় করিয়ে বলেছে, কি বোঝাচ্ছিস, তাই না, রেয়াত করেনি। কিন্তু একটা সুজিত বসু তো না, সাঙ্গ পাঙ্গ সব নানা রকম রয়েছে। ফুল বিজেপি নেমে গেছে। শ্রমিক ভট্টাচার্য বিদগ্ধ একজন মানুষ, উনি সাহিত্য, সংস্কৃতি এবং রবীন্দ্রনাথ, নজরুল আর সব করেন, কিন্তু বিহারিদের জন্য দেখলাম ওনার অত্যন্ত হৃদয় একদম বিদারিত হয়ে গেল এবং বলল যে এর ফলে 10 লক্ষ মানুষ তার তো পরিবার হয়ে যাবে। এবং আমি শুধু ভাবি, তার মানে 10 লাখ বাঙালি যারা অন্য রাজ্যে রয়েছে তারা তার মানে এখানে ফেরত যেতে পারবে জায়গা, যদি জায়গা ফাঁকা হয়ে যায়। বাংলা পক্ষ তাই স্পষ্টত তারপরে মিছিল করেছে, উচ্ছেদ করো দেশওয়ালি, হকারি করবে বাঙালি। আমরা হকার উচ্ছেদের বিপক্ষে, আমরা বহিরাগত বেআইনি দখলদার যারা হকার রূপ নিয়ে এসছে তাদের উচ্ছেদের পক্ষে এবং তার জায়গায় বাঙালি হকার বসানোর পক্ষে। কিন্তু এটাকে পুরোপুরি যে হকারি অভিযান বানিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে এটাকে সাবোটাজ করা, এটাকে পুরো ব্যাপারটাকে সাবোটাজ করা। যেখানে মুখ্যমন্ত্রী পিছিয়ে এসছে, কারণ নানা জায়গায় বাঙালি তুলতে শুরু করে দিয়েছে, বাঙালিকে তুলতে শুরু করে দিয়েছে একদম লাল। এই যে জিনিসটা করে বলছি, আমি সব বলছি,
লালবাজারে থেকে হাতিবাগান দেখতে পেলো, ঠিক আছে, বড়বাজার দেখতে পেলো না? ওটা তো অনেক কাছে। তুমি তো আসানসোল যাচ্ছ কেন? লালবাজার থেকে বড়বাজার ঢিলছড়া দূরত্বে, দেখতে পায়নি? হাতিবাগান ঠিক দেখতে পেলো বাঙালি। আমরা আগেরবার অপারেশন সানশাইন যখন করেছিল বাম আমলে, তখনও এক সিস্টেম, গড়িয়াহাট হাতিবাগান, মানে এখানে বাঙালিরা করবে না। আজকে দেখো সব জায়গায় সেখানে কিন্তু সুস্থ করে বাঙালি সরে যাচ্ছে। আর ওদের যেগুলো বহিরাগত বেআইনি দখলদার ক্রিমিনাল যেগুলো, সেগুলো ভাটপাড়া কাঁকিনাড়ায় দেখো গতকাল ঝামেলা করেছে। আসানসোলেও এটা ঝামেলার ভয়ে আছে। আরে ওদের শক্তি এতটাই বেড়ে গেছে যে তৃণমূল দাঁড় করাচ্ছে শত্রুঘ্ন সিনহাকে, বিহারী বাবু, আর বিজেপি দাঁড় করাচ্ছে ভোজপুরি পর্নস্টার বাঙালি বিদ্বেষী পবন সিংকে। আর সেটা যখন বাংলা পক্ষ প্রতিরোধ করে আটকে দিয়েছে, তার জায়গায় এনেছিল সুরিন্দর আলুওয়ালিয়া, যে বাংলা ভাগ চায়। এর কথাও বলতো মনে আগের বলার কথা ছিল, মানে ভর্তি এতে, ঠিক আছে। বাংলা পক্ষ বুলডোজার চায়, বাংলা পক্ষ বহিরাগত দখলদার বেআইনি দখলদারদের বিরুদ্ধে বুলডোজার চায়। এবং বাংলায় এইও বোঝা, বহিরাগত দখলদার ক্রিমিনালের বোঝা এত বেড়ে গেছে যে বুলডোজার সব নামালে যোগী এসে বাংলা পক্ষর পায়ে পড়ে যাবে যে কি করছো তুমি, ক্যা করতা। আমরা তো একটা কথা বলি, দেখবেন এটা খুব বলে, বহিরাগত দখলদারগুলোই বলে এবং বাঙালিদের বলে, বাঙ্গাল মে কুছ নেই হ্যায়। শুনেছো দেখো, বাঙ্গাল মে কুছ নেই হ্যায়। আমাদের প্রশ্ন, তাই তুই এখানে কিউ হ্যায়? তাহলে তুই এখানে কিউ হ্যায়? ইনফ্যাক্ট এই বাজেটে বিহারকে প্রচুর পয়সা দেওয়া হয়। আমি তো ববি হাকিম, গয়া থেকে আসা ববি হাকিম, ছাপড়া থেকে আসা অর্জুন সিং, জিতেন তেওয়ারি, জাভেদ খান, বিবেক গুপ্তা, মীরা দেবী পুরোহিত, যেগুলো আছে, আমরা দেশে যাও, হেভি উন্নতি হতা হয়। মোদি এত পয়সা দিয়া দেশের উন্নতি মে সামিল হও, তাই না? বিহারের উন্নতি হোক, আমরা এটা চাই। এবং উন্নয়ন যোগ্যে দেশওয়ালি নেতারা যাক, পারলে দেশওয়ালিদেরও নিয়ে যাক, তাই না? সকলে আমাদের সোনার বাংলা সোনার থাকবে, ওখানে যে উন্নয়নের যে বিহার সেটা তৈরি হবে। কিন্তু মনে সিঁদুরে মেঘ যে সুশীল মোদি, একটা মোদি, যে যাই হোক তিনি এখন গত হয়েছেন, কিন্তু গত হওয়ার আগে তিনি বলে গেছিলেন 2021 ভোটের আগে যে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে লাখ লাখ বিহারির পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হবে। আমরা শুধু অ্যাটিচিউডটা ভাবি, আচ্ছা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা জ্যোতি বসু, যে যার সময় পলিটিক্স করেছে, যদি বলতো আমরা চাই মহারাষ্ট্রে এই সরকার পাওয়ারে আসুক, তাহলে আমরা অনেক বাঙালিকে এখান থেকে ওখানে পাঠিয়ে দিতে পারবো, কারণ আমরা তো কাজকর্ম দিতে পারি না, জিততো। ওখানে কিন্তু বিহারিরা বিজেপিকেই জিতিয়েছে। তাই এই হচ্ছে অ্যাটিচিউড। আচ্ছা, এই বিষয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পশ্চিমবঙ্গে যে সকল সরকারি পরীক্ষাগুলো রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দি ভাষাকে কিন্তু একবারে অ্যাকসেপ্ট করা হয়, হিন্দি ভাষাতে পরীক্ষা দেয় অনেকে। সেই জায়গায় দাঁড়িয়ে তো ইউপি বিহারের ছাত্রছাত্রীদেরকে অনেকটা সুবিধা দেওয়া হচ্ছে। সুবিধা মানে কি তুমি জানো? WBCS 6th হয়ে গেছে কয়েক বছর আগে একটা ছেলে, ওই নিশিকান্ত দুবের কেউ একটা ভাই ভাতিজা হবে দেশওয়ালি, সে তারপরে ইউটিউবে চ্যানেল খুলে সে তার দেশওয়ালিদের প্রতি সমাজসেবা করছে। ভাবো ওদের ইউনিটিটা দেখো কী হয়। ওরা একটা আসে, তারপরে ভাই ডাকে, তারপরে ভাইরা ভাই ডাকে, তারপরে ভাইরা ভাইয়ের ভাইরা ভাই ডাকে, তারপরে ভাইরা ভাইয়ের ভাইরা ভাইয়ের ভাইরা ভাই ডাকে। চেন সিস্টেম না, এই WBCS 6th হয়েছে কিন্তু চেন সিস্টেম একদম টনটনে। ভিডিও করে বলছে বাংলা ফাংলা কুছ পরীক্ষা নেই হতা, ঠিক আছে, আও আও জলদি আও। বাংলা পক্ষ এর বিরুদ্ধে ক্রমাগত লড়াই করেছে এবং আমরা দেখেছি কোথায় গিয়ে আটকে যায় যেন দুটো দিক। একটা হচ্ছে যে বাংলা বাধ্যতামূলক করা হোক প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে, দু জায়গায় আটকে যায়, কিন্তু সেই আটকানো জায়গাগুলো আমরা ধ্বংস করা শুরু করেছি, সেটাই বাঙালির জন্য সুখবর। প্রবলেম প্রথম বলে দিই, একটা হচ্ছে যে IAS IPSগুলো সব দেশওয়ালি। তুমি দেখো এখন মুখ্য সচিব, DGP, এই মানে ঘিরে থাকে যেগুলো, ঠিক আছে, নবান্নে দেখবে ঘিরে ফিরে থাকে, এগুলো ফিস ফিস করে যেগুলো কারের কাছে, এগুলো সব দেশওয়ালি। ওকে,
ফলে এরা কোনো একখানা জায়গায় যে মুখ্যমন্ত্রীর মুখে একটা অর্ডার দিল, পাস হলো না, এই হলো না, আমরা যখন ডেপুটেশন দিই নানা রকম ফ্যাকড়া করা, অনেক কিছু আমরা দেখেছি, এগুলো আমাদের বাস্তবিক অভিজ্ঞতা। সেকেন্ড হচ্ছে এই যে ববি হাকিম এবং কখন ধরো এই যে জিতেন তেওয়ারি বা যেগুলো আছে, ঠিক আছে, সবই তো বেসিক্যালি সব তৃণমূলেও আছে, বিজেপিতেও আছে, ঠিক আছে। ইনফ্যাক্ট তৃণমূলে যেগুলো আছে ঝান্ডা ধরে, ঠিক আছে, জয় বাংলা করে, ঠিক আছে, এরা নিজেরা ভোটে দাঁড়ালেও তৃণমূলকে নিজে ভোট দেয় কিনা আমার সন্দেহ আছে। অন্যরা ভোটে বিজেপিতেও ভোট দেয়, ওদের সিস্টেম আছে একখানা, যে জল কলের ভোট হচ্ছে তৃণমূলকে, মানে রাজ্য সরকারকে, আর সরকার হাঁটানোর ভোট হচ্ছে দেশওয়ালি পার্টিকে, বিজেপিকে, মানে একদম পুরো নিজেদের শাসন হয়ে যাবে। কিন্তু নিজেদের শাসন যখন হলো না, এবার জল কলের ভোট হবে, ঠিক আছে, 1000 টাকাটা বার করতে হবে, এগুলো করতে হবে, তখন তৃণমূলকে হ্যাঁ দাদা আমি তো আপনাদের সাথেই আছি, ঠিক আছে। তো যাই হোক, তো এরা যেহেতু সংখ্যায় বাড়ছে, তার ফলে একটা ব্ল্যাকমেলিং করা হয়। এই যে এবারই ধরো তৃণমূল 45টা ওয়ার্ডে কলকাতা পৌরসভা এলাকায় হেরে গেছে, ঠিক আছে, লিড পেয়েছে বিজেপি। কোন ওয়ার্ডে? একটাও বাঙালি প্রধান ওয়ার্ড না, সব দেশওয়ালি ওয়ার্ড। লজ্জার কথা বলতে হচ্ছে যে কলকাতা বাংলার রাজধানীতে দেশওয়ালি ওয়ার্ড, ঠিক আছে। যাই হোক, এই যে এত বাঙালি হায়দ্রাবাদে যায়, আর এই আহমেদাবাদে যায়, আর এই মুম্বাইতে যায়, আর এই বেঙ্গালুরুতে যায়, নেতা মন্ত্রী এমএলএ এমপি বাদ দাও, একটা কাউন্সিলর বাঙালি আছে? কেউ লোকাল পাওয়ার ছাড়ে না কোনো দলের। ইন্ডিয়া জোট, বিজেপি জোট, ওসবের ব্যাপার না, ও সব জায়গাতে ভাই আগে ভূমিপুত্র, তোরা এসছিস, করছিস, সিটিয়ে থাকবি, মাথা নিচু করে থাকবি, কাজ করবি, বেরিয়ে যাবি, এই তো গল্প। আর আমাদের এখানে সবুজ সাথী সাইকেল বাসের ওপর চড়িয়ে ডানকুনিতে একটা মিডিয়া ধরেছে, দেশওয়ালি দেশে নিয়ে যাচ্ছে। তার মানেটা কি? সে রেশন কার্ডও তৈরি হয়ে গেছে, তার ভোটারও আছে, তার মানে তার একখানা রয়েছে বাড়িতে একটা মেটে সিঁদুর, যে 1000 টাকা করে পাচ্ছে, ফুল সিস্টেম। একটা ইনফ্যাক্ট তথ্য বলছে 2 কোটির মতো যে উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডারে, তার মধ্যে 15 লাখ দেশওয়ালি। ক্যান ইউ ইম্যাজিন? 15 লাখ যদি দেশওয়ালি হয়, তুমি, আমি, তোমার বাবা, আমার বাবা মা, আমাদের প্রজন্মগুলো খেটে খেটে যে সঞ্চয়গুলো করেছে, আমরা কাদের দিচ্ছি? কেন? এই যে বাংলা না জেনে এতগুলো লোক রাজ্য সরকারি চাকরিতে কাজ করছে, সরকার কি বলে? ডিএর পয়সা নেই। রাজ্য সরকারি কর্মচারীরা কি বলছে? ডিএ দাও, ডিএ দাও, মানে ডিএর পয়সা নেই, মানে ওই হারে ডিএ দেয় কিছুটা, যথেষ্ট না, হোয়াট এভার। বাংলা পক্ষ কিন্তু ডিএ অনশন মঞ্চে গিয়েছিল সংহতি জানাতে, কিন্তু আমাদের একটা প্রপোজাল আছে। সরকার বলছে পয়সা নেই, তো পয়সা এক্ষুনি তৈরি হয়ে যাবে। বাংলার রাজ্য সরকারি চাকরিতে, মিউনিসিপ্যাল সার্ভিসে, রাজ্য সরকার সব জায়গায় একটা নিয়ম আছে, KOB, নলেজ অফ বেঙ্গলি টেস্ট। এটা পুরো জাল, কিচ্ছু করা হয় না। এটা যদি তুমি ধার করে সকল রাজ্য সরকারি কর্মচারীকে ধরো, পরের সোমবার তোকে 1 প্যারাগ্রাফ বাংলা লিখতে হবে, একটা টেস্ট হবে, 10, 15, 20% ফেল করবে। বাংলা লিখতে ভুলে গেছে বলে নয়, বাংলার মাল লিখতে জানেই না, ওই এদিক ওদিক করে ঢুকে গেছে। তো 10-15% তোমার চাকরি তোমার মাইনে আর দিতে হবে না, তো তোমার ডিএ কেন? তুমি কত নতুন অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে তার জায়গায়, ঠিক আছে। বাংলা পক্ষ কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও সাফল্য এনেছে। আমি পরপর সাফল্যগুলোও বলতে চাই, ঠিক আছে, যে কারণে বাঙালি যেন আশাহত না হয়, বরং আমরা একটা নবযুগের সূচনা করছি। বাংলা পক্ষ পুলিশ কনস্টেবল চাকরিতে হিন্দি উর্দু ঢোকানোর চেষ্টা করা হয়েছিল, ঠিক আছে, বাংলা পক্ষ আটকে দিয়েছে। ওটা এখন বাংলা/নেপালিতে হয়। তবুও কি ক্রিমিনাল মাইন্ড জানো, নেপালিতে ওরা সব দেখায়, ওরা সেন্টার নিচ্ছে মানে দার্জিলিং, কালিম্পং এসব জায়গায় সেটা নিচ্ছে। নেপালিটা যেহেতু হিন্দি অক্ষরের মতো ওই করে ঢোকার চেষ্টা করছে, তাতেও তবু অনেকটা কমে এসছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ যে বিদ্যুৎ পর্ষদ, সেখানে আগে ইঞ্জিনিয়ার যে নেওয়া হতো, সেটা শুধু গেট পরীক্ষার মাধ্যমে নেওয়া হতো, সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের টেস্ট। এর ফলে কি হলো? 80% বাইরের লোক ঢুকছে। 82,000 টাকা স্টার্টিং সেই চাকরি। আমাদের এখানে এত ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে বাঙালি ছেলেমেয়েরা। বাংলা পক্ষ আন্দোলন শুরু করলো, তারপর আমরা তীব্র আন্দোলনও করলাম, এবং আমরা বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে ডেপুটেশনও দিলাম
এই তীব্র, এবং ওখানকার যে কর্মচারী ইউনিয়ন, ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে বসলাম, মানে পুরোটা আমরা করলাম, করে জেনে খুশি হবে এই বছর থেকে, প্রথমে 5 নম্বর ঢোকানো হয়েছিল বাংলা পরীক্ষা, এই বছর থেকে বিদ্যুৎ পর্ষদে ওই চাকরি পেতে 85 নম্বর যে টোটাল যে পরীক্ষা হয় তার মধ্যে 10 নম্বর বাংলা হয়েছে, তার মধ্যে অন্তত 4 পেতে হবে, এবং বাংলা ভাষায় যে বেশি নম্বর পাবে, দুজনের নম্বর যদি এক হয় তাহলে বাংলা ভাষায় যে বেশি নম্বর পাবে সে আগে গণ্য হবে। বেসিক্যালি আমরা এটাকে দেশওয়ালি দখলমুক্ত করার মুখ্যমন্ত্রী যেটা বলে দিল, কিন্তু যেটাকে সাবোটাজ করে হলো, বাংলা পক্ষ কিন্তু তার আগে থেকেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের জন্য ওয়েট না করে আমরা কিন্তু এটাকে করছি। WBCS-এ আমরা 700-র অধিক মিটিং করেছি, মিছিল করেছি, ডেপুটেশন দিয়েছি, মিডিয়াতে গেছি ইত্যাদি। এর ফলে WBCS-এ বাংলা বাধ্যতামূলক 300 নম্বরের গেজেট বেরিয়েছিল, সেটা গেজেটটা এখনও কিন্তু তারপর থেকেই ববি হাকিম, জিতেন তেওয়ারি, বিবেক গুপ্তা, সায়রা শাহ হালিম, মানে সব দলের, বললাম না, হালাল হোক বা জটকা, দিনের শেষে গুটকা, ঠিক আছে, কিন্তু তারা সব বিরোধিতা করে, কী হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরি পানে কে লিয়ে বাংলা জাননা পড়েগা, কি অনাচার হ্যায়, ঘোর কলি হ্যায়, ঠিক আছে। এবং লজ্জার কথা, সেখানে যোগ দিল শুভেন্দু অধিকারী, বলছে পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক করার রাজ্য সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সে বিধানসভা থেকে রাজপথে লড়বে, এবং বিশেষ করে বললে এদের উর্দুভাষীদের খুব সমস্যা হবে, আমরা চাই না উর্দুভাষীদের কোনো সমস্যা হোক। বাংলা পক্ষ এখন এদের সকলকে কাউন্টার করবে, এখনও এটা লড়াইটা এখন জারি রয়েছে, ঠিক আছে। আমরা সফল হবই ভাই, আমরা বাংলা পুনর্দখল করব, দখল অন্যায়, পুনর্দখল ন্যায়। আচ্ছা, বাংলা, কারণ পশ্চিমবঙ্গ কিন্তু মঙ্গল গ্রহে নয়, সব রাজ্যে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক, সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, ধর্মশালা, এটা হতে পারে না। আচ্ছা, বাংলা সব ধর্ম জাতি থেকে শুরু করে রাজ্যের সংস্কৃতিকে বারে বারে অ্যাডপ্ট করে, এই জিনিসটা আমরা দেখে এসেছি শ্রাবণ মাসে। ওই জন্যই রবীন্দ্রনাথের বাড়ির কাছাকাছি, ঠিক আছে, আর রবীন্দ্রনাথের মাতৃভাষার অক্ষর পড়া লোক খুঁজে পাওয়া যায় না, ওই জন্যই, ঠিক আছে। এইসব কথাগুলো বলে না, বাংলা ও বাঙালি এই আমাদের নিজেদের মাতৃভূমিতে এই বহিরাগত আগ্রাসনের কি হুমকির মাঝে আছে, তার ওপর এসব সুন্দর সুন্দর পরত দেওয়ার আর চেষ্টা করবেন না। ট্রেনে, বাসে বা যে কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখন এই শ্রাবণ মাসে মহিলাদের, বাঙালি মহিলাদের হাতে চুড়ি, তা আবার সবুজ রঙের, একেবারে বিহারি যে কালচার সেটাকে একবারে অ্যাডপ্ট করার চেষ্টা করছে বাঙালি মহিলারা, কীভাবে দেখছেন? শোনো, প্রথম কথা হচ্ছে যে ওটা শ্রাবণ মাস নয়, শ্রাবণ, এবং ওদের ক্যালেন্ডারও এক নয়। আমার বোনেরা বেচারি বোঝেনি যে শ্রাবণ মাসটা একটু তার কদিন আগে শুরু হয়েছে, ওই দিন তাই স্টার্ট করেনি। দেশওয়ালিরা যেদিন স্টার্ট করেছে, অর্থাৎ শ্রাবণ মাসে শুরু হবার কদিন পর থেকে শ্রাবণ শুরু হয়েছে, তবে থেকে শুরু করেছে। এবং এগুলো নাকি তার বয়ফ্রেন্ড হোক, স্বামী হোক, তার কল্যাণার্থে করেছে। আমি শুধু সেই বোনেদের বলতে চাই, যে মা তোকে পয়দা করলো, যে বাপ মা মিলে তোকে পয়দা করলো, তাকে তো শাঁখা পলা দিয়েই হয়ে গেছে, লাল সাদা, তার তো সব সবুজ টবুজ লাগেনি, তাতেই তুই এত বড় হয়ে উঠলি, তাই না? তোর বয়ফ্রেন্ড এত বড় হয়ে উঠলো, তোর স্বামীটা এত বড় হয়ে উঠলো, হলো তো, এসব সবুজ ছাড়াই হলো। তো কথাটা হচ্ছে যে সংস্কৃতি মিলবে মিশবে এ নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে, সেটা পৃথিবীর নিয়ম, দিবে আর নিবে, মিলাইবে, ঠিক আছে, মানব তীরে, নো প্রবলেম। কিন্তু শুধুই যদি মানে কিরম বলো তো, ধরো দ্বিপাক্ষিক ভালোবাসাকে বলে প্রেম, একপাক্ষিক ভালোবাসাকে বলো ধর্ষণ, বুঝতে পেরেছো না? ফলে তোমার এখানে সাবান, তোমার এখানে সবুজ, তোমার এখানেই লালিপপ লাগেলু, তোমার এখানেই মারেলো কচাকচ, তোমার এখানেই ববি হাকিম আর জিতেন তেওয়ারি হচ্ছে কাউন্সিলর, মেয়র, তোমার
তোমার এখানেই মানে যা কিছু হচ্ছে এইটাই, তোমার এখানেই তারা দেশওয়ালিরা ঢুকে পড়ছে সব কিছুতে। আর তুমি কাদম্বিনী রোকেয়ার বংশধররা, ঠিক আছে, তারা পৃথিবীকে চিনবে, মানে বিশ্বের শ্রেষ্ঠ জিনিসগুলো নেবে, মানে ভোজপুরিয়া নেবে, ছাপরা হচ্ছে তার আদর্শ, ঠিক আছে। কলকাতা লন্ডন হয়নি ঠিকই, কিন্তু আদর্শের দিক থেকে তো ভালো ছিল, যে লন্ডন হতে চাই, তবে কলকাতা আমরা ছাপরা হতে চাই। তুই বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ছাপরি হতে চাই, ঠিক আছে। তুই ভেবে দেখো, রাইট? এটা তো কোনো, হ্যাঁ এটা মানে ছাপরি। আমি দেখেছি তাদের এত এতগুলো বাচ্চা হয়, ঠিক আছে, তাদের ফলে তাদের অনেক, আর তাদের দেখবে একটা গেল, কোনটা থাকলো না থাকলো, কোনটা জেলে আছে, কোনটা কি হচ্ছে, কোনটা মুঙ্গের থেকে না ওয়ান শটার চালাচ্ছে, তো এদের একটু স্ত্রীদের একটু ভয় ভয় থাকতে হয়। আচ্ছা বলো তো, কটা দেশওয়ালি এই পশ্চিমবঙ্গে থাকা, বিহারে থাকা তো বাদ দাও, কটা পশ্চিমবঙ্গে থাকা দেশওয়ালি বিপত্তারিণী পুজোতে লাল সুতো লাগিয়েছিল? এতদিন তো এখানে আছে, এতদিন তো এখানে আছে, কটা দেশওয়ালি জগদ্ধাত্রী পুজোর দিন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো করে, নট ছট? কটা? আর এসব করলে এখন হোয়াটসঅ্যাপে অনেক হিন্দু ধর্ম বিশারদ, ঠিক আছে, এই পুরাণে লেখা, সেই বেদে লেখা, তাই তাই, ঠিক আছে। আমি শুধু ভাবি, ঠিক আছে, তোদের মিছিলে যখন হাঁটবি তুই তখন হিন্দু, ওদের থেকে চুড়ি পরবি তুই তখন হিন্দু, ওরা তোর বোনকে ভোগ করবে কারণ তুই হিন্দু, কিন্তু তোকে ওরা জামাই করবে না কারণ তুই বাঙালি। এটা হলো ঘটনা। এবং একজন বাঙালি বোন যে সমুন্নত রেখেছে কাদম্বিনী রোকেয়ার যে আদর্শ, বাঙালি জাতির যে নবজাগরণের যে আদর্শ, সেটা আমি একটা খুব সুন্দর একটা তার লেখা পেলাম, আমি সেটা শেয়ার করতে চাই। এর মধ্যে অনেক কিছু ছোটোর মধ্যে বলে দেওয়া আছে। সেটা হচ্ছে, হ্যাঁ ভাই, इस श्रावण महीना में पाती का सुरक्षा में सबुज चुरी पड़े थामलेई होबे ना, करुआ चौथ मानाते होबे, हालदिते नाचते होबे, होली भी मानाते होबे, दोल नय, जल भी खावा जाबे ना, जल भी पिएई निते होबे, सोमवार के सोमवार पुकारते होबे, অনেক কাম এখনো বাকি আছে, সবুজ চুড়ি পরে নিলেই কিন্তু সব খতম হয়ে যাবে না, ঠিক আছে। দুর্গা পুজোকে নবরাত্রি, দোলযাত্রাকে হোলি, কালী পুজোকে দেওয়ালি বানানোর চক্রান্তের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়বে।